প্রতিদিন অন্তত কোরআনের এক আয়াত হলেও পড়ব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন কোরআন খুলে প্রতিদিন অন্তত কোরআনের এক আয়াত হলেও, এমন কপাল পোড়াও আছে রমাদান গেছে কোনোদিন কোরআন খুলে পড়ে নাই, তার কপাল নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওই যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলেন ওই কুকুরের মতো, যেই কুকুর পথভ্রষ্টতা গ্রহণ করে হেদায়েতের পথ পাওয়ার পরে পথভ্রষ্টতা গ্রহণ করছে, আল্লাহ তাআলা তার মাথা নষ্ট করে দিয়েছে। এমন কপাল পোড়া আমাদের সমাজে অসংখ্য আছে। আল্লাহর কোরআন খুলেছে, এক আয়াত পড়ার সুযোগ হয় না, পড়তে পারে নাই। আল্লাহ বলেন প্রতিদিন আমরা প্রতিদিন কোরআনের হক আদায় করে কোরআন পড়ব, অন্তত এক আয়াত হলেও ইনশাআল্লাহ। কেন পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যাপারে অভিযোগ করবে। আল্লাহ নবী বলেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত আপনার কোরআন ছেড়ে দিয়েছিল, সুতরাং আপনি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহর কোরআন ছাড়ব না, প্রতিদিন অন্তত এক আয়াত হলেও কোরআন দেখে দেখে পড়ব ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা ধরে রাখবো ইনশাআল্লাহ। রমাদানের পরবর্তী কাজ